নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে সকালের দিকে মার্কেট একটু পজিটিভ হলো, তারপরে রাখতে পারলো না, ধীরে ধীরে পড়ে গেল। এবং সারা দিনের মধ্যে দেখেছেন নিফটি অনেকবার 200 পয়েন্টের কাছে মাইনাসে গেছে, আবার 100 পয়েন্টের নিচে এসেছে মাইনাস। আর ব্যাঙ্ক নিফটি তো 800-900 পয়েন্ট 3-4 বার গেছে, আবার 100 পয়েন্টের কাছে চলে এসেছে। তার মানে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি, মার্কেট প্রচুর ভোলেটাইল ছিল। এই ভোলেটাইল মার্কেটে কাজ করা, বিশেষ করে যারা অপশন মার্কেটে কাজ করে তাদের পক্ষে খুব ক্রিটিক্যাল হয়। তো আলটিমেটলি এই সময় যারা সাধারণ রিটেলার তাদের কাজ করা উচিত নয়, তার কারণ মার্কেট এত ভোলেটাইল থাকে, ট্র্যাপ হয়ে যায়, যার ফলে প্রচুর অনেককে লস করতে হয়। তো মার্কেট স্টেডি হলে কাজ করা সবথেকে বেটার। আর মার্কেট তো কন্টিনিউ ডাউন হচ্ছে। আজকে দেখেছেন মার্কেট কিভাবে পড়ে গেছে অলরেডি, যেখানে নিফটি প্রায় 218 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে 24,795 জায়গায়, এবং ব্যাঙ্ক নিফটি বন্ধ হয়েছে 983-82 পয়েন্ট মাইনাস এরকম জায়গায়। তো আলটিমেটলি তো এই যে মার্কেট এতটা পড়ছে তার কারণ তো আগে ভিডিওতে সব বলেছি, সেগুলি আপনারা দেখে নেবেন। মার্কেট পড়ার অনেকগুলি কারণ আছে, সেগুলিতে আমি আর ডিটেলস যাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে। এখন আমি আজকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির সাপোর্টগুলি বলে দেব। এছাড়া দুটি স্টক নিয়ে আলোচনা করব, যে দুটি স্টক আশা করা যায় মার্কেট পড়লেও চট করে খুব বেশি পড়বে না, বরঞ্চ বাড়ার টেন্ডেন্সি বেশি থাকবে। এরকম দুটি স্টক নিয়ে আলোচনা করব। তার আগে যে অ্যাকচুয়ালি নিফটি এবং ব্যাঙ্ক নিফটির সাপোর্টগুলি আপনাদের আমি দেখিয়ে দেবো, সেগুলি একটু আপনারা দেখে নিন। এখন আপনারা দেখেছেন যে কয়েকটি স্টক প্রায় 7 দিন 10 দিন আগে কোনো স্টক 52 উইক লোতে থাকতো না, পাওয়া যেত না। কিন্তু এই 4-5 দিন মার্কেট পড়ে যাওয়ার পরে প্রায় 7-8টা স্টক 52 উইক লোতে চলে এসছে। যেমন ভোদাফোন আইডিয়া চলে এসছে, আজকে 6% পড়েছে। জি এন্টারটেনমেন্ট আজকে 4% পড়েছে। গুজরাট আম্বুজা আজকে 4% পড়েছে। গুজরাট আম্বুজা এক্সপোর্ট। ইসি ট্রিপ প্ল্যানার এও প্রায় 4% পড়েছে। আরবিএল ব্যাংক কন্টিনিউ লো মারতে মারতে যাচ্ছে, 52 উইক লো, 3.5-4% পড়েছে। ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ 0.5%-এর মতো পড়েছে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক আজকে 52 উইক লো দেখিয়ে ক্লোজিং দিয়েছে প্লাসে। তো এগুলি আমরা যেগুলি দেখতে পাচ্ছি 52 উইক লোয়ের স্টক আমি দেখালাম আপনাদের। আমরা যদি নিফটি 50 যদি দেখি একটু, দেখুন নিফটি 50 কন্টিনিউ কদিন ধরে পড়ছে। নিফটি 50 পড়ছে প্রায় 6 দিন ধরে পড়ছে। আমরা যদি এই জায়গাটা, এই লেভেলটা দেখি, নিফটি 50 এখান থেকে দেখুন টানা 6 দিন ধরে পড়ছে। তো এখন এমন একটা জায়গায় আছে, জাস্ট একটা সাপোর্ট নিয়েছে, তার আগে নিফটি দেখুন কিভাবে টানা বেড়েছে। মার্কেট তো এক্সট্রিমলি ওভারবট পজিশনে ছিল, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো এই 6 দিন মার্কেট পড়ার ফলে নিফটি অনেকটা পড়ে গেছে, এবং নিফটি আজকে যেটা 24,817-তে ক্লোজিং দিয়েছে, একটা 24,760-এর কাছে একটা ছিল সাপোর্ট, সেই সাপোর্টটাকে নিয়ে উপরেই ক্লোজিং দিয়েছে। অর্থাৎ এই জায়গা একটা সাপোর্ট নিয়েছে, নিয়ে তারপর ক্লোজিং দিয়েছে উপরে। এখন আরেকটি সাপোর্ট যে লেভেলটা দেখাচ্ছে, এরকম জায়গায় আরেকটি সাপোর্ট আছে। এই নিফটির পরের সাপোর্ট যেটা, সেটা হচ্ছে সেকেন্ড সাপোর্ট 24,360। 24,360 যদি ভাঙে, তাহলে আবার 24,200-র কাছাকাছি আরেকটি সাপোর্ট আছে। তো এই নিফটির সাপোর্টটা আপনারা খেয়াল রাখবেন, কারণ নিফটি পরপর টানা 6 দিন প্রায় পড়লো। এছাড়া যদি আমরা ব্যাঙ্ক নিফটি দেখি, ব্যাঙ্ক নিফটি দেখলে আমরা দেখতে পাবো এটিও টানা 6 দিন ধরে পড়ছে। নিফটি যেভাবে পড়ছে ব্যাঙ্ক নিফটিও ঠিক সেভাবে পড়েছে, এবং ঠিক এইভাবেই উঠেছিল। ব্যাঙ্ক নিফটিও দেখুন কিভাবে উঠেছিল, ঠিক একই রকম গতিতে নিফটির মতো। আবার দেখুন টানা এই 6 দিন পড়ল। তো আলটিমেটলি ব্যাঙ্ক নিফটির যেটা সাপোর্ট লেভেল ছিল, সেই সাপোর্ট লেভেল, অর্থাৎ ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল ছিল 50,530।
ঠিক তার উপরে বন্ধ হয়েছে 50,624-এ বন্ধ হয়েছে। তো 50,530 যদি ভেঙে যায়, তাহলে সেই লেভেলটা যদি ভেঙে যায় কোনোভাবে 50,530, তাহলে আবার আসবে 49,630, এরকম জায়গায় আসবে। তখন সেকেন্ড সাপোর্ট চলে আসবে 49,630। এই লেভেল বা জোনগুলিকে আমরা একটু খেয়াল রাখবো। এরপর যে দুটি স্টক নিয়ে আমি বলছিলাম, সেই স্টক দুটি আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনাদের একটা ইম্পর্টেন্ট নিউজ আমি বলতে চাই। আমি 5 বছর হলো ফরেক্স মার্কেটে কাজ করি, যেটা ফরেন এক্সচেঞ্জ, যেখানে বিটকয়েন, বিভিন্ন কয়েন আছে। তো সেখানের একটা প্লাস পয়েন্ট হলো 24 ঘন্টা মার্কেট চলে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইজ মার্কেটটা চলে, ফরেক্স মার্কেট। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, অলরেডি অনেকে কাজও করছেন। তো প্রচুর স্টুডেন্টদের রিকোয়েস্টে ফরেক্স মার্কেটের ক্লাস শুরু হবে 2-1 মাসের মধ্যে, ডেটটা ঠিক করে জানাবো। এটা আমি প্রায় বছর 5 কাজ করছি, কিন্তু এই প্ল্যাটফর্মটা আনতে চাইছি এই কারণে, এখানে যেহেতু 24 ঘন্টা কাজ হয়, এখানে নির্দিষ্ট টাইম নেই, আর এখানে ভলিটিলিটি ভীষণ কম। এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন এই ধরনের ব্যাপারগুলি নেই। আমাদের যেমন মার্কেট 9টা 15 খুললো, আমরা দেখলাম হয়তো নিফটি 150-200 পয়েন্ট গ্যাপ আপে খুললো। তো আলটিমেটলি জেনারেল যারা রিটেলার, তারা সেই অ্যাডভান্টেজটা পায় না। আবার যখন গ্যাপ ডাউনে খুলে যারা পুট বাই করে রাখে, তখন যারা বড় বড় ইনভেস্টার, তারা সেই অ্যাডভান্টেজটা নিয়ে নেয়। কিন্তু এই ফরেক্স মার্কেটে এইসব অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলি থাকে না, যেহেতু এখানে ভলিটিলিটি কম এবং এখানে বিশাল বড় প্ল্যাটফর্ম, সারা ওয়ার্ল্ড বেসিস এই কাজটা চলে। এই যেহেতু এখানে ভলিটিলিটি নেই, আর হঠাৎ করে মার্কেট পড়ে গেল, হঠাৎ করে মার্কেট বিশাল বেড়ে গেল, এই ধরনের জিনিস এখানে খুব একটা প্লে করে না। যার ফলে এই প্ল্যাটফর্মটি আমি নিয়ে আসি। ফরেক্সের ক্লাস শুরু হবে এবং ফরেক্সের ট্রেডিং কিভাবে শুরু করব সেগুলো আমি পরে পরে ভিডিওতে বলে দেবো, সেগুলি আপনারা খেয়াল রাখবেন। অনেকেই ফরেক্সে কাজ করতে ইচ্ছুক, আমার স্টুডেন্টরাই প্রায় 100-150 স্টুডেন্ট অলরেডি বলেছে, স্যার আপনি এখানে ব্যবস্থাটা করুন। সেই জন্য ধীরে ধীরে এগোচ্ছি। আশা করি নভেম্বর বা ডিসেম্বর থেকে ফরেক্স মার্কেটের ক্লাস চালু হবে। এইবার যে দুটি স্টক নিয়ে আলোচনা করব বলছিলাম, তার আগে বলে দিই, যারা 27শে অক্টোবর অফলাইন এবং অনলাইন ব্যাচে ক্লাস করতে চায়, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ পেতে চান কোনো শেয়ারের ওভারভিউ, তারাও যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন, সেখানে রেসপন্স চলে যাবে। সেখানে কি কি শেখানো আপনারা নিশ্চয়ই জানেন, প্রতি ভিডিওতে বলে দিই। সেখানে লাইভ মার্কেটে কিভাবে আমরা অপশানে কাজ করব, বা সুইংয়ে কাজ করব, বা ইন্টারডেতে কাজ করব, তার স্টক সিলেকশন, সেই সমস্তগুলি শেখানো হয়। এছাড়া ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, এসব তো আছেই, চার্ট, প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, এই সমস্ত কিছু হয়। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ক্লাসটা শুরু হবে 27শে অক্টোবর সানডে, সকাল 10টা থেকে 1:30 হবে অফলাইন ব্যাচ, যেটা 2 মাস চলবে। আর রাত্রিবেলা 8টা থেকে 10টা 10:30 চলবে অনলাইন ব্যাচ সানডে। এরপরে যে দুটি স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই স্টক দুটি আমি আপনাদের বলবো যে এই কারণে, এই স্টক দুটি এমনই স্টক, মার্কেট যতটাই পড়ুক যাই হোক না কেন, এই স্টক দুটির দিকে নজর রাখবেন। এই দুটি আমার রেকমেন্ডেশন নয়, এই স্টক দুটি খুব ভালো স্টক। মার্কেট পড়লেও চট করে এগুলি বেশি পড়বে না, তো একটু আধটু পড়লেও কোনো প্রবলেম নেই, পড়লে আরও ভালো, সেখানে একটু কেনার স্কোপ বেশি পাবো। তো যাই হোক, এগুলি আমার রেকমেন্ডেশন নয়, এটা আমার এডুকেশনাল চ্যানেল থেকে একটা ওভারভিউ। প্রথম যে স্টকটি আপনাদের বলবো, সেই স্টকটির নাম হচ্ছে সিজি পাওয়ার। এই স্টকটা যদি আমরা দেখি, এই স্টকটির ফান্ডামেন্টাল তো আপনারা জানেনই। এই সিজি পাওয়ারের ফান্ডামেন্টাল খুবই ভালো। তার কারণ হচ্ছে, আমি কয়েকটি পয়েন্টস বলছি। এটা অ্যাকচুয়ালি ফেস ভ্যালু আছে 2, এছাড়া আরেকবার স্প্লিট করার সম্ভাবনা থাকছে, সামান্য পরিমাণ ডিভিডেন্ড দেয়। স্টকের পি কিন্তু হাই, এই কারণে হাই, স্টকটির দাম এখন বেশি আছে। বেশি হলেও কিন্তু ও কয়েকদিন আগে বেশ কয়েকদিন পড়েছিল, তারপরে আজকে বেশ স্টকটি বেড়ে গেছে। তো সেই কারণে স্টকটি নজরে রাখতে হবে আমাদের। আরও সি খুব ভালো, 46%, আরও ই ভীষণ ভালো।
গ্রাম নাম্বার 65, পার টেস্ট স্কোর 6, ইপিএস তো খুব ভালো, প্রায় 800-900 কোটি টাকার উপরে প্রফিট আছে, ভলিউম তো ভীষণই ভালো। তারপর প্রমোটারের কাছে 58% শেয়ার আছে, ডিআইয়ের কাছে 11% শেয়ার আছে, এফআইআর কাছে 14% শেয়ার আছে। তো ফান্ডামেন্টাল নিয়ে আর বিশেষ কিছু আমি আলোচনা করব না। এই স্টকটি আপনাদের বলে দিলাম, এই স্টকটির নাম হচ্ছে সিজি পাওয়ার। এরা যেহেতু আপনারা জানেন সেমিকন্ডাক্টরের লাইসেন্স পেয়েছে, তারপর থেকে স্টকটি খুব বুম হচ্ছে। এটা বেশ কিছুদিন হলো, তার আগে থেকে এরা অলরেডি লাইসেন্সটা পেয়েছে। এই একটা স্টক আমি আপনাদের দেখালাম এবং এই চার্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই চার্টটা যদি দেখেন বুঝতে পারবেন সিজি পাওয়ার কতটা পড়েছিল। দেখুন এই সিজি পাওয়ার প্রায় এখান থেকে দেখুন টানা কদিন পড়েছিল, আজকে বেশ অনেকটা বেড়েছে 4-5%-এর উপরে, সেটা আপনারা দেখবেন। আবার এর আগে যদি দেখি সিজি পাওয়ার, দেখুন এই স্টকটি কিন্তু বেশ সুন্দরভাবে কাজ করে। এখানটা যদি আমরা ফলো করি, এই স্টকটি সুইং ট্রেডের জন্য খুব দুর্দান্ত স্টক। এতটা পড়লো আবার বাড়া শুরু হয়েছে। এখানেও দেখুন এতটা পড়েছিল এই বেড়েছে, এতটা পড়েছিল এই বেড়েছে। তো এই স্টকটাকে আমরা নজর দিতে পারি বা দেখতে পারি সুইং ট্রেডের জন্য খুব ভালো স্টক। এই তার চার্ট প্যাটার্নটাও আপনাদের দেখালাম। এর সাপোর্ট ডিসটেন্স লেভেলটা একটু বলে দিই। এর সাপোর্ট থাকবে 710, এখন ক্লোজিং দিয়েছে 756, ফার্স্ট সাপোর্টটা আপনাদের বলে দিলাম। এরপর যে স্টকটি আপনাদের দেখাবো সে স্টকটির নাম হচ্ছে এনবিসিসি। এনবিসিসি তো আপনারা জানেন, এই স্টকটি জাস্ট আজকে এটার নিশ্চয় একটা খবর ছিল, আপনারা জানেন স্টকটির দাম কেন নিচে এসেছিল। সেই এনবিসিসি এখন দাম চলছে 116 টাকা। এই স্টকটি যেহেতু পিএসইউ স্টক আপনারা সবাই জানেন, হয়তো অনেকের কাছে আছে। এর বোনাস ছিল সেগুলোই জানেন, এক্স বোনাস হয়ে গেছে। তো এই স্টকটির সম্বন্ধে বিশেষ অত ডিটেলসে যাব না, কেননা এর মোটামুটি সব জিনিসই ভালো আছে। তো আর স্প্লিট করতে পারবে না, ফেস ভ্যালু 1 টাকা আছে, ডিভিডেন্ডও দেয়। বুক ভ্যালু কিন্তু ভীষণ কম, 8 টাকা। আর আরওসি ভালো আছে, আরওইও ভালো আছে, গ্রাম নাম্বার ভালো না। আর স্টকটির সেলস গ্রোথ খুব ভালো না। প্রমোটারের কাছে 62% প্রায় শেয়ার আছে, 62%। ডিআইয়ের কাছে 9.5%, এফআইআর কাছে 4.5%-এর মতো। এই স্টকটি আপনারা দেখে নেবেন। এই স্টকটির নাম হচ্ছে এনবিসিসি ইন্ডিয়া। এই স্টকটি আমি যদি আপনাদের চার্টটা দেখাই বা সাপোর্ট লেভেলগুলো একটু যদি আপনাদের বলে দিই সুবিধা হবে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই এনবিসিসি দেখুন কদিন পড়েছিল, পিএসইউ স্টক সবই পড়ছে। এই পিএসইউ স্টক পড়ার সুবাদে এখান থেকে টানা পড়েছিল এনবিসিসি, তারপর এই উপরে গিয়ে আবার একটু পড়েছে। আজকে কিন্তু স্টকটা উপরে গেছে, যেহেতু আজকে অনেকটা নিচে উপরে খুলে নিচে চলে এসেছিল। আর যেহেতু একটা বোনাসের গল্প ছিল, ব্যাপার ছিল, সেটা আপনারা জানেন, সেই জন্য এনবিসিসি আবার নিচে এসেছে। এরকম জায়গায় একটা আমরা স্টকটাকে দেখতে পারি। কেনা বেচা আপনাদের নিজস্ব ব্যাপার, আমি স্টকের কোনো রেকমেন্ডেশন নেই, আমি জাস্ট এগুলি একটা ওভারভিউ দিলাম আমার চ্যানেল থেকে। আপনারা এই দুটি স্টক ফলো করবেন, মার্কেট পড়লেও এই দুটি স্টককে আপনারা ফলো করে দেখতে পারেন। এর ওভারভিউ এবং এর ফান্ডামেন্টাল সব কিছু স্টাডি করে নেবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন বা ভিডিওটি দেখছেন, তারা প্রত্যেককে শেয়ার করবেন এবং প্রত্যেকে লাইক করবেন আর প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।